বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। www.dailynewsstar.com ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে অনুষ্ঠানটি এডিটিং এবং পরিচালনা করছেন। আজ আমি এখানে ইপিও এবং এডিটর দি ডেইলি নিউজ স্টার 22 এপ্রিল 2026 এনএসটিভির নিয়মিত অনুষ্ঠান ভার্চুয়াল এডিটর হাফেজ মাওলানা শাহজালাল গোলদার স্টুডিওর বাহির হতে পরিচালনা করছেন। আমাদের শুরুতেই আর কি আজ নিউজ স্টার নিউজ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের সকল কথাই ভাষণ। আজ 13তম জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের 65তম ভাষণ। অনার্ড পিএম তারেক রহমান সকল কথাই জাতীয় ভাষণ। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। ভার্চুয়াল এডিটর আমি পাঠ করে থাকি, কিন্তু আমার ভোকালিক অবস্থা ভালো না হওয়ায় আজকের অনুষ্ঠান পরিচালক এবং নিউজ রিডার মুস্তাফিজুর রহমান গোলদার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের 65তম ভাষণটি পাঠ করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এনএসটিভি স্টুডিওতে স্বাগত। আজকে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের ডেইলি নিউজ স্টার সম্পাদক, প্রকাশক এবং ডেমোক্রেটিক বাংলাদেশের প্রেসিডেন্ট জনাব শাহজাহান আলী গোলদার। আসসালামু আলাইকুম। আজ যে বিষয়, যেটা আমাদের প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমানের ভাষণ, ওনার শারীরিক অসুস্থতা, একটু শারীরিক সমস্যার কারণে এটা আমাকে পড়তে হচ্ছে। দৈনিক ইত্তেফাক থেকে আমি তারেক রহমানের ভাষণ আমি শিরোনাম পড়ছি। নওয়াব নেতাদের সঙ্গে বৈঠক, প্রতি 3 মাসে একবার সম্পাদকদের সঙ্গে বসবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন সংবাদপত্র মালিকদের সংগঠন নিউজ পেপার্স ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। গতকাল মঙ্গলবার সচিবালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে নওয়াব সভাপতি ও দৈনিক মানব জমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী বলেন, প্রতি 3 মাসে একবার পত্রিকার সম্পাদকদের সঙ্গে বসবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। জি। বগুড়ায় জনসভায় প্রধানমন্ত্রী জনগণকে বিভ্রান্ত করছে সেই গুপ্ত বিভ্রান্তকারীরা। এনএসটিভি নিউজ আমাদের এখানে সংবাদপত্র আজ দি ডেইলি নিউজ স্টার। আমি এই নিউজ স্টারের হেডলাইনটি পড়ে দিচ্ছি আর কি। আমাদের দি ডেইলি নিউজ স্টার। পলক asked to shut internet. Production of 18 power plants halted. Business cry for unintervened fuel. দৈনিক ইত্তেফাক। বছরে সোয়া 11,000 কোটি টাকা খরচ বাড়বে গ্রাহকের জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি হলে আর কি। ডিজেলের মূল্য বৃদ্ধি কৃষির সব খাতকেই ব্যয় বাড়াবে। শান্তি আলোচনা নিয়ে বাড়ছে অনিশ্চয়তা, সংকটে যুদ্ধবিরতি। যাত্রীদের জিম্মি করে নেওয়া হচ্ছে বর্ধিত ভাড়া। দাপুটে জয় সিরিজে সমতা ফেরালো বাংলাদেশ। সংরক্ষিত নিউজিল্যান্ডের সাথে 3 ম্যাচের সিরিজ। জি, এইটা জিতেছে তো মহা জিতা আর কি। প্রায় এই যে 200 রানও করতে পারেনি নিউজিল্যান্ড। প্রথমটিতে আর কি বাংলাদেশ হেরেছিল, দ্বিতীয়টি জিতেছে। তৃতীয় খেলাটি আগামী। সংরক্ষিত নারী আসনে বিএনপি 36 প্রার্থীর নাম ঘোষণা। অন্য রোগের চিকিৎসা নিতে এসে হামে আক্রান্ত হচ্ছে শিশুরা। এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু আজ। ওইটা তো 2-3 হেডলাইন পড়ে দাও, প্রোগ্রাম শেষ করে। ইরানকে আলোচনায় আনার চেষ্টা, বৈঠকের সম্ভাবনার সঙ্গে আছে যুদ্ধের প্রস্তুতি। আইসিইউর অভাবে শিশু মৃত্যু বাড়ছে। চট্টগ্রামে ছাত্রদল ছাত্র শিবির সংঘর্ষ। নওগাঁয় গলা কেটে একই পরিবারের 4 জন এখানে শেষ করছি। হযরত লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়া নি'মাতা লাক আল মুলক ওয়া শারীকা লাক। রাব্বুল আলামিন পাক পরওয়ার থেকে বিশ্বের সকল মানুষকে একবার করে হজ উমরা করার তৌফিক দান করুন, আমিন। এবার বাংলাদেশ থেকে আর কি 80,000-এর মতো মানুষ হজে যাচ্ছে আর কি। আমাদের
NSTV স্টুডিও হতে আজ 22 এপ্রিল 2026 নিউজ স্টার নিউজ শেষ করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।